হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো 22nd মার্চ আর উই আর অল সেট ফর অ্যানাদার রোড ট্রিপ। এই বছরের এটা, এই 2026-এর এটা আমাদের ফার্স্ট রোড ট্রিপ। আর এবারে আমাদের ডেস্টিনেশন হলো, আমরা কোথায় যাচ্ছি? দারিংবাড়ি আর গোপালপুর। হ্যাঁ, আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি আর গোপালপুর। এখন বাজে 5টা, আমরা রওনা দিলাম। আর আমাদের টোটাল সময় দেখাচ্ছে 10 ঘন্টার মতো, অ্যারাইভাল টাইম অ্যাট 3:30টায়। আর টোটাল কিলোমিটার হচ্ছে 572 কিলোমিটার। আমরা NH16 ধরে নিয়েছি। এখন বাজে হলো 5:30। ভুবনেশ্বর যেতে গেলে যে রাস্তা একদম স্ট্রেট, মানে কোনো এদিক ওদিক নেই। কোলাঘাট, তারপর ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে আমরা রম্ভা ঢুকে যাব। যাই হোক, রাস্তা মোটামুটি ফাঁকা আছে, ট্রাক আছে, সে তো থাকবেই অল্প বিস্তর, তবে এমন কিছু না যে আর একজন বলেই দিয়েছে সে ঘুমাবে না, চুপ করে বসে আছে। এখানের ভাষায় হচ্ছে বেড়াতে যাওয়াটা হচ্ছে রুম বাড়ি যাওয়া, মানে হোটেলের রুমে আমরা যাই এই কথাটা বলি না, সেটা থেকে ছোটবেলা থেকে ও হোটেলের রুমকে বলে রুম বাড়ি। তো ওর কাছে রুম বাড়ি যাওয়া একটা বিশাল এক্সাইটমেন্টের ব্যাপার, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড। রেহান, রিহু, আমরা কোথায় যাচ্ছি? রুম বাড়ি। একটু করে দাও তো। আমরা ধুলাগড় ক্রস করছি, এখন বাজে হচ্ছে সেকেন্ড টোল গেট আমাদের। এটা সেকেন্ড টোল গেট, এখন বাজে হচ্ছে 5:40। এটা আমাদের 4th টোল প্লাজা, মানে 4th টোল, রামপুরা টোল প্লাজা। আমরা প্রায় 200 কিলোমিটার চলে এসেছি। এই ফার্স্ট আমরা দাঁড়ালাম, একটু টি ব্রেক নিলাম। এই গিফটটা তো আমার, যেটা করে খাচ্ছ। এটা সবাই জানে, আগের ভিডিওতেও বলেছি। এই গ্লাসটা ওকে ওর এক দিদি ভাইফোঁটায় গিফট করেছে, কিন্তু ও তো চা খায় না, আমি শুধু চা খাই, সেই জন্য আমি ইউজ করছি। আর দিদিও জানে, যে দিদি দিয়েছে সেই দিদিও জানে আমার জন্যই দিয়েছে, তোমার নামেই দিয়েছে। 8:30 না, সরি 8:18 বাজে আমরা এই উড়িষ্যা ঢুকলাম। আমাদের এবারে ট্রিপটা হচ্ছে 6 nights আর 7 days-এর। আজকে হলো 22nd। আজকে আমাদের ফার্স্ট হলটা হচ্ছে রম্ভাই, ওখানে আমরা OTDC-র যে পান্থনিবাস আছে ওখানে থাকবো। তো আমরা কালকে রম্ভা থেকে দারিংবাড়িতে যেতে আমরা ডিরেক্ট যাব না, আমরা রম্ভা থেকে দারিংবাড়ি যাওয়ার পথে যতগুলো সাইট সিন হবে সব কিছু আমরা কভার করতে করতে যাব। 3 রাত আমরা দারিংবাড়িতে থাকছি। তারপর 4th ডেতে আমরা দারিংবাড়িতে চেক আউট করে আমরা চলে যাব গোপালপুর। হ্যাঁ, আজ থেকে ধরলে 5th ডে, আর দারিংবাড়িতে ধরলে 4th ডে। তো সেখানে গোপালপুরে চলে যাব। গোপালপুরেও কি যেতে যেতে সাইট সিন আছে? ফেরার সময় আচ্ছা, গোপালপুরেও যেতে কিছু সাইট সিন দেখে আমরা গোপালপুর পৌঁছাবো। গোপালপুরে আমরা 2 days 3 nights, না দ্যাট 2 nights 3, যতই বলবো ঠিক ভুল হবে। 2 nights 3 days থাকবো গোপালপুরে। আর গোপালপুরে 3rd ডেতে আমরা আবার বেরিয়ে যাব ফর কলকাতা। মানে আজকে হলো কি সানডে, আমরা আবার নেক্সট স্যাটারডে ব্যাক টু হোম। একটাই এই সময়টা, টাইমটা একটু এই টাইমটা কেন চুজ করা বলো? এই টাইমটা চুজ করেছি আমরা অন্য কারণে। এই টাইমটা ঠিক প্রপার একদম এক্স্যাক্ট টাইম নয় দারিংবাড়ি যাওয়ার, হয়তো কারণ ওরা বলে যে নভেম্বর টু ফেব্রুয়ারি মানে বেস্ট সিজনটা। বাট আমরা এই টাইমটা চুজ করেছি কারণ রেহানের এই সময়টা হচ্ছে সেশন ব্রেক। ও যদিও খুবই ছোট, ও জাস্ট নার্সারিতে পড়ে, কি ওর ক্লাস মিস গেলে এখন অতটাও কিছু প্রবলেম হয় না, কিন্তু সারা বছর ধরে ঘুরে বেড়াই, হ্যাঁ মিস হবে। সেটাই, আমরা সারা বছর ধরে তো অনেকই মিস যায়, সেই জন্য এই সময়টা ওর একটা 10 দিনের মতো ছুটি থাকে, সেশন ব্রেক যেটাকে বলে। তো সেই সেশন ব্রেকটা আমরা লাস্ট ইয়ারও আমরা এই ব্রেকটাতে পুরুলিয়া গিয়েছিলাম।
এই সেশন ব্রেকটা ইউটিলাইজ করার জন্য আমাদের এই ট্রিপটা প্ল্যান হলো। এই যে উড়িষ্যার সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে সুন্দর গ্রিনারিজ আছে। প্রচুর গ্রিন ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ, আরও প্রচুর গ্রিন ওয়েট করছে। সুন্দর ব্রাইট সানি ডে আজকে, ভালো সেরকম গরম সেরকম বুঝতে পারছি না, যদিও গাড়ির ভেতরে আছি। বাইরে খুব একটা গরম নেই এখনো পর্যন্ত। এখন ঘড়িতে বাজে 9:30, এখনো পর্যন্ত সেরকম গরম বাইরে নেই। এখন বাজে হলো 1:30। আমরা এই জিওবিপির পেট্রোল পাম্পে তেল নিতে এসেছিলাম, আর এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েছি। একবারে আমরা এই যে রেহানকে খাওয়ানো চলছে গাড়িতে, রেহান লাঞ্চ করছে। রেহানের ড্যাডি খুব উঠে পড়ে লেগেছে ওকে পুরো খাবারটা শেষ করানোর জন্য, জানি না কতক্ষণ টাইম লাগবে। আর আমরাও একটু খেয়ে নেবো, যেহেতু ওর জন্য দাঁড়াতেই হলো সেহেতু। আর আমরাই পুরো সকাল থেকে যে স্টার্ট করেছি, আমরা শুধু একবার জাস্ট ওই টি ব্রেক নিয়েছি, তাও ওটা মনে হয় জাস্ট 7-8 মিনিটই দাঁড়িয়েছিলাম। আমরা টোটাল ট্রাভেল করলাম 470 কিলোমিটার্স আমাদের অলরেডি কাভার হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট আমরা ব্রেক মানে হল্ট নিলাম। আর এখানে লাঞ্চ করে আরও আমাদের বাকি রইল 130 কিলোমিটার মতো। এই জিওবিপির ওয়াশরুমগুলো, পেট্রোল পাম্পে তো সব জায়গাতেই ওয়াশরুম থাকে, রেস্টরুম থাকে। এই জিওবিপির রেস্টরুমগুলো মানে এক্সেপশনালি পরিষ্কার, মানে এত ভালো। আর যতগুলো মানে আমরা তো প্রচুর মানে অনেকই রোড ট্রিপ করেছি, মানে যেখানেই আমরা জিওবিপির জিওবিপি থেকেই তেল ভরায়, আর আমরা সবসময় জিওবিপির পেট্রোল পাম্পগুলোতেই ওয়াশরুমগুলো অ্যাভেল করি। মানে একটা পাবলিক ওয়াশরুম কী করে এত মেনটেন করে, মানে খুব পরিষ্কার। এটা সর্ট অফ ক্যাম্পিংই হলো, খালি কুকিং ছাড়া। পেট্রোল পাম্পে ক্যাম্পিং, খুব সুন্দর পেট্রোল পাম্প। আমাদের ক্যাম্পিং করার খুব ইচ্ছে, মানে আমরা পিছুম থাকে বলে করতে পারি না। একটু বড় হলে করতে পারি। হ্যাঁ, মানে 2-3 বার আমরা কিনতে পারিনি পুরো সেট আপ। আমার থেকে শিবাজির বেশি ইচ্ছা, ও খুব অ্যাডভেঞ্চারাস। আমাদের সাথে গাঙ্গুলি বাসুদের আলাপ হয়েছিল, যাদের ওই নেতারহাটের ব্লগে দেখিয়েছিলাম না, ওই ওনারা খুব ক্যাম্পিং করেন, খুব সুন্দর। এখন পুরো সেট আপ নিয়ে যান, যেখানেই সুন্দর স্পট দেখেন ওখানেই সুন্দর রান্না বান্না করে, রান্না মানে জাস্ট ম্যাগি বা কফি খান, কিন্তু এবারে মনে হয় ম্যাগি কই মাংস, হ্যাঁ চিকেনের ঝোল আর ভাত খেয়েছিলেন, খুব ভালো। রাস্তা খুব সুন্দর, কিন্তু এখানেই উড়িষ্যার একটাই প্রবলেম, এখানে স্পিড লিমিট হচ্ছে 80। কি যে গরু না উড়িষ্যার রাস্তায়, মানে খুব ডেঞ্জার। উড়িষ্যার বর্ডারে ঢুকেছি কি ঢুকিনি সেটা মানে ম্যাপ ফ্যাপ দেখার দরকার নেই, যেখানে গরু দেখা যায় মানে অনেক গরু দেখা যায়। গরুগুলো দুলকি চালে গাড়ির সামনে চলে, মানে কোনো বিকার মানে একদম নির্দ্বিধায় মানে হেঁটে চলে যাচ্ছে আস্তে ধীরে ধীরে। মাঝ রাস্তায় বসে রয়েছে। হ্যাঁ, মাঝ রাস্তায় বসে রয়েছে। আমাদের কলকাতায় স্পিড চেকের জন্য ব্যারিকেড দেয়, এখানে গরু বসে থাকে। হ্যাঁ, এখানে স্পিড চেকের জন্য ব্যারিকেড দিতে হয় না, এমনি স্পিড চেক হয়ে যায়, এত গরু। এও কি খাওয়াচ্ছ ড্যাডিকে? হ্যাঁ, গ্রেপ, ঠিক করে বলো কি খাওয়াচ্ছ? এটা ড্যাডি খাচ্ছে? ড্যাডি গুড বয়? গুড বয় কেন? তোমার হাত কামড়ে দিচ্ছে না? কি হলো? তোমার আঙুল কামড়ে দিয়েছে? কি হলো? আমি নিচ্ছি, আমি পড়ে যাবে বাবা, আমি দিচ্ছি। এই কি রে, মুখের ভেতর দিয়ে বার করে তুমি এটা খাও। আমি খাবো না। কেন তুমি খাবে না?
দেখো না, এই দেখো না যাবে আগে যা। এইটা ঠিক, এটা এটা কেন মানে সোজা হয় না সব ডবল ক্লিক দেবো। রাস্তাটা কিসের মতো রিহু? কিসের মতো? এর মতো। এস কোথায় জানলে তুমি? কেমন দেখতে হয় এস? কে শিখিয়েছে তোমায় এস? ড্যাডি এস লেখা শিখিয়েছে? কোথায় লেখো এস? হ্যাঁ বইতে লেখো। আর কোথায়? ড্যাডি শিখিয়েছে না সেনা ম্যাম? সেনা ম্যামের ড্যাডি। আর মাম্মা? মাম্মা শেখায়নি, শুধু সেনা ম্যামের ড্যাডি শিখিয়েছে। আমরা রম্ভার পান্থনিবাসে পৌঁছালাম। এই ওটিডিসির পান্থনিবাস যেটা, এখন বাজে হচ্ছে 3:56, মানে মেইন গেট দিয়ে ঢুকে আমরা যাচ্ছি রুমবাড়ি। কোথায় আসবে, দাঁড়াও আগে রুমবাড়িতে যাবো, ঘরে জামা চেঞ্জ করবো তারপর। এটা হলো আমাদের রম্ভার রুমটা, এই ওটিডিসির পান্থনিবাসের রুমটা। রুমটা বেশ বড়, স্পেশিয়াস। এই যে ওদিকে একটা ব্যালকনি আছে, ওইদিকে লেকটা দেখা যাচ্ছে, এই যে লেকটা। এখানে হোটেলেই বোটিংয়ের জন্য ওদেরই ব্যবস্থা আছে। এখানে আমরা টাকা দিয়ে বোটটা বুক করে নিয়েছি, আমাদের স্লিপ দিয়ে দিয়েছে। আমরা লেকের ওখানে গিয়ে 1400 টাকায় দুটো স্পট, 45 মিনিটস নর্মাল বোট, আর 2100 টাকায় 3টে স্পট, 1 ঘন্টা 15 মিনিট। এটা পুরো জায়গাটা এই হোটেলটারই মানে প্রপার্টি। আমরা যে আগের বার বরকুলে ওটিডিসির প্রপার্টিতে থাকিনি, কিন্তু ওর পাশেই একটা হোটেলে ছিলাম। ওই আমরা ওটিডিসির প্রপার্টিটা দেখেছিলাম পেছন দিক থেকে। ওই বরকুলেরটাও বিশাল বড় জায়গা, তাই মনে আছে? অনেক বড় জায়গা। বেবি রেহান মামা রেহান। হ্যাঁ, বেবি রেহান আর মাম্মা রেহান বলছে। হ্যাঁ, এটা পাখির খাবার, আমরাই শুধু। পাখির খাবার এগুলো রে বোকা। লাফালাফি করো না, বোট এটা। দাঁড়া দাঁড়া, ভেঙে ভেঙে ঠিক ধরে নিচ্ছে কিন্তু ওরা। দাও জোরে ছুঁড়ে দাও। এটা একটা দারুণ বোটিং, তো আগেও করেছি, কিন্তু এরম এই সুন্দর এই সিগাল পাখিগুলো আছে এখানে। আর এই দাদা আমাদের বললেন যে খাবার, পাখির খাবার কিনে আনো, তো বাচ্চাটা খুব মজা পাবে। এ দারুণ মজার জিনিস, পাখিগুলো সুন্দর। দাও দাও জোরে দাও। একটাও মিস করছে না, মানে ওরা ঠিক এই দিকে সানসেট হচ্ছে, মানে বিউটিফুল লাগছে সূর্যটা দেখতে। হাওয়া হাওয়া চলতে হ্যাঁ যাব। এটা হচ্ছে ঘণ্টেশ্বর আইল্যান্ড। এখানে বলছে এই দাদা বলছে এই যে কেন ঘণ্টেশ্বর নামটা হয়েছে, এই যে পাথরগুলো আছে হাওয়ায় পাথরে পাথরে ধাক্কা লেগে ঘন্টার মতো শব্দ হয়, সেই জন্যই আইল্যান্ডের নাম হচ্ছে ঘণ্টেশ্বর আইল্যান্ড। কি সুন্দর ন্যাচারাল জিনিসগুলো না, এ পড়ে যাবি। চিল্কাতে আমাদের খুব ভালো বোটিং হলো আজকে, মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমরা চিল্কাতে বোটিং আগেও করেছি, বাট এই রম্ভার এই যে পার্টিকুলার জায়গাটা চিল্কার, এই জায়গাটাও খুব সুন্দর। এই জায়গাটাতে আমরা কোনোদিন আসিনি। এখন আমরা এই ডিনার
এই পান্থনিবাসের যে রেস্টুরেন্ট আছে ওখানেই ডিনার অর্ডার করে দিয়েছিলাম। আর আগামীকাল দারিংবাড়ি যাওয়ার পথে আমরা কিছু জায়গা দেখে দারিংবাড়ি ঢুকবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।